সময়ের গোলাপ অসাধ্য সাধনের মতো। তো এই গাছগুলো দিনে মোটামুটি 6 ঘন্টা 8 ঘন্টা রোদ পায়, খাকা রোদ পায়। এই উপর থেকে এদিকটা পূর্ব দিক, এদিক থেকে রোদ আসে। তো তারপরে পাতা পুড়ে যাচ্ছে, এটা ন্যাচারাল ব্যাপার পাতা পুড়ে যাওয়া। কেননা প্রচণ্ড তাপে এরা নিতে পারছে না। আমি গ্রিন নেট এখনও লাগাইনি, চেষ্টা করছি যাতে এরা অভ্যস্ত হয়ে যায় এই গরমের সাথে। কেননা গ্রিন নেট প্রতি বছর লাগানো তো সম্ভব হবে না। তো দেখুন কীভাবে পাতা পুড়ে যাচ্ছে। এই পাতাগুলো আপনারা যথারীতি ফেলে দেবেন, আর গাছকে একটু রাতের বেলা ঠান্ডা জল স্প্রে করবেন। বরফ জল না পেলেও জল স্প্রে করলেও হবে, বরফ জল করলে বেশি ভালো। আমি বরফ জল করতে পারি না, আপনাদের কি বলবো। তো গাছের গোড়াগুলো না পরিষ্কার করবেন, সময় পেলেই গাছের গোড়া পরিষ্কার। দেখুন আমার মোটামুটি গাছের গোড়া সব পরিষ্কার, খুব কম গাছের গোড়াতে এই ঘাস জন্মাচ্ছে, পাতা পড়ছে, এগুলো যেন না হয়। পাতাটার মধ্যে ফাঙ্গাস জন্মে, ফাঙ্গাস হবে, ফাঙ্গাস হলে আপনার গাছের ডাইব্যাক শুরু হবে, বিভিন্ন রকম সমস্যা চালু হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন। এ দেখুন, তো গোলাপ আপনার যদি প্রিয় হয়, গোলাপের যত্নটাও খুবই প্রিয়। আর গোলাপ আমি আগে করতাম সিজনাল ফুল হিসাবে, মানে গাছ হিসাবে, সিজনাল ফ্লাওয়ার। তো এখন আমি সেটা দেখতে পাচ্ছি, বাঁচাতে পারছি, কোনো সমস্যা নেই। এই পাতা পড়ে গেলেই টেনশন করে অনেক ওষুধ দিয়ে দিতাম, ধৈর্য রাখতে হবে, ওষুধ দেওয়ার দরকার নেই। একটু ম্যাগনেসিয়াম সালফেট, একটু সুপার সোনাটা, একটু কাকা, মাঝে মধ্যে একটু ওই M45 স্প্রে করলে গাছ আপনার সাথে সাথে থাকবে, গাছ নিজেকে নিজে সামলে নিতে পারবে আশা করি। আমার এই গাছগুলো এরকম অবস্থা। এইখানের গাছগুলো দেখুন আরেকটু খারাপ অবস্থা, পাতাগুলো পুড়ে যাচ্ছে। টেনশন করছি না, আগামীকাল এই গাছগুলো সরাবো এখান থেকে, আমি সরিয়ে একটু শ্যাডো এরিয়াতে দেবো, যেখানে রোদ পায় 2-3 ঘন্টা। গাছগুলো রিকভার করতে হবে না, গাছগুলোকে স্টে করতে হবে। এই পাতা পুড়ছে রোদের জন্য, শুধু রোদের জন্য। জল দিচ্ছি, এসে স্নান করাচ্ছি, জল একটু একটু যাচ্ছে, সেখানটা পাতা পড়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এগুলো ন্যাচারাল ব্যাপার, নর্মাল ব্যাপার। একটা গাছ মরে গেলে কোনো সমস্যা নেই, ওভারঅল গাছগুলো কেমন আছে দেখতে হবে। ওভারঅল গাছ যদি আপনার টিকে থাকে, দেখুন পাতা কোনো কারণ নেই, এই মাকড় আছে আর আপনার পাতা পুড়ছে, আর কোনো কারণ নেই। এই পাতাগুলো দেখুন, জল পড়েছে, রোদ লেগেছে, পুড়ে গেছে। টেনশন করার কিছু নেই, নতুন কষ বেরোবে। যদি গাছটা মরেও যায় আমার সমস্যা নেই, তার কারণ হচ্ছে আমি সিজনাল হিসাবেই করতে পারছি, গাছ বাঁচিয়ে রাখতে পারছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। প্রতি বছর আমি সত্যি কথা বলছি, মিঠুনদা, তারপরে আরেকজন আছে গ্রিন ফ্রেন্ডসের নামটা মনে পড়ছে না, মানবদা নাকে। তো তাদের কাছ থেকে দেখে দেখে অনেক শিখেছি। সমরদার দোহাইতে এগুলো আমার জানা, এগুলো পারছি। সিন্ডারে গোলাপ আমি কখনো ভাবিনি, মাটিতেও গোলাপ আছে, গাছ কত হেলদি দেখুন। এর পাশেই সিন্ডারে রয়েছে, আমি একইভাবে জল দিচ্ছি, একইভাবে। এটাতে চেষ্টা করি যাতে জলের স্প্রেটা একটু কম যায়। দেখুন এই পাতাগুলো কিন্তু গাছের গোড়ায় জমলে হবে না, পাতাগুলোকে আপনাদের সবসময় পরিষ্কার রাখতে হবে। গোলাপ গাছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। একটু আপনার সুপার ফসফেট এগুলো পছন্দ করে। আর আমি তো এগুলোতে খুব চারা গাছ খুব বড় না, 15 টাকা 20 টাকা করে গাছ আনা। আর এই পুষ্পাঞ্জলি থেকেও গাছ আনা রয়েছে। দেখুন ডাইব্যাক হচ্ছে, এই ডাইব্যাকগুলোকে কিন্তু সময় মতো কেটে দিতে হবে, ঠিক আছে? ডাইব্যাক হচ্ছে, হয়ে রিকভারও করে গেছে, এখানটা দেখুন রিকভার করে গেছে, নিচে নামতে দিচ্ছে না। তো এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের, যাতে এগুলো সমস্যায় না পড়ে। দেখুন ডাইব্যাক হচ্ছে, রিকভার করে আটকে দিয়েছে। তো গাছ নিজেকে ঠিক করে নেবে, আপনার কোনো চিন্তা নেই। আর এটা হচ্ছে অমলতাস, আমার প্রিয় অমলতাস, আমাদের পাড়ার গাছ, মানে দানা এনে তার থেকে তৈরি করা। মানে যেরকম পাড়াতেও প্রচুর ফুল হয়, এখানেও প্রচুর ফুল হচ্ছে। আপনাদের এই ভিডিওটা স্পেশাল আমি আলাদা করে করেছি, এখনও মানে আপনাদের দেখানোর আগেই আমি আবার গোলাপের সাথে করে নিলাম। তো অমলতাসের কোনো যত্ন লাগে না, দেখলে মনে হয় যেন গাছ সারা বছর এরকম থাকে। এই যেরকম এই ডাইব্যাক হয়েছে, ডাইব্যাক হয়ে এই ডালটা মরে গেছে, এই নতুন ডাল বেরোচ্ছে। আগামী বছর এটাও ডাইব্যাক হবে, পাতা ঝরে যাবে। এই রোদ পছন্দ করে, রোদ ছাড়া কিচ্ছু পছন্দ করে না। আর এখানে আমার 2-1টা ভিন্ডি গাছ আছে শখে লাগানো, এখানে কসমস আছে, টমেটো আছে, লেবু গাছ। এই প্ল্যান ছিল না যে আপনাদের গোলাপের বাইরে কিছু দেখাবো। এই জারবেরা ফোটে রোজ, আবার ঝিমিয়ে যায় বিকেলবেলা ওঠে। আর আমার ছাদ বাগানে পদ্মও হয়েছে, ভ্যারাইটি আমি জানিনি, 2-3টে কিনেছি, আর 2-3টে শ্যামলদা আছে, শ্যামল বণিক শ্যামলদা।
বণিকবাড়ির শ্যামলদা, তো তার দেওয়া এই গাছটা, তাতে ফুল এসছে। আর এদিকে আমলকি গাছে আমলকি তো হয় না, প্রতি বছর ফুল ফোটে। আকন্দ ফুল গাছও আছে এখানে সব। আমগুলোতে আমি ব্যাগ লাগিয়েছি, আরও কিছু এই যে মিয়াজাকি হয়েছে আমার, আরও কিছু আমি ব্যাগ লাগানো বাকি আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, 5 মিনিটের ভিডিও হয়ে গেছে। ধন্যবাদ।